সেখানে বলা হয়েছে অগ্নিপূজারী পারসিক রাজা পারভেজ খসরু পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল আক্রমণ করে। লড়াইয়ের প্রাণ হারায় শহরটির প্রায় 90,000 খ্রিস্টান অধিবাসী। এই লড়াইয়ে 90,000 লোক প্রাণ হারায়। তো রোমান শাসক হেরাক্লিয়াসকে আল্লাহর ইবাদত ছেড়ে অগ্নিপূজা করার আহ্বানও জানিয়েছিল পারস্যের এই মুশরিক রাজা। তো ইরানের মুশরিকদের এই বিজয়ে মক্কার মুশরিকরা ভীষণ খুশি হয়, কারণ আগুন আর মূর্তিতেই শুধু তফাৎ, বিশ্বাসে তো আর কোনো তফাৎ নেই। তো দুই দলই তো আল্লাহর জায়গায় অন্য কিছুকে উপাসনা করে, তাই মক্কার মুশরিকরা খুব বেশি খুশি হয়েছিল। এই ঘটনাটি কোরআনে স্থান এসেছে এই সূরার একদম প্রথমেই। বাইজেন্টাইনরা হেরে গিয়েছে, কিন্তু অচিরেই তারা আবার বিজয়ী হবে, আর তখন মুমিনরা খুশি হয়ে যাবে। এখানে একই সাথে আল্লাহ দুটি বিজয়ের সুসংবাদ দিয়েছেন। এক, পার্সিয়ান অগ্নি পূজারীদের বিরুদ্ধে রোমের বিজয়, আর দুই হলো মক্কার মূর্তি পূজারী যারা আছে তাদের বিরুদ্ধে মুসলিমদের বিজয়। কোরআনের এই ঘোষণা শুনে কাফেররা আবারও অট্টহাসিতে ফেটে পড়ে। অগ্নি পূজারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, খ্রিস্টানদের কচুকাটা করতেছে, সেখানে অল্প কিছু বছরের মধ্যে তাদের বিজয় আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। তবে বাস্তব হলো সেটাই যা আল্লাহ জানিয়েছেন। হেরাক্লিয়াস ঘুরিয়ে দাঁড়িয়ে পার্সিয়ানদের উল্টো আক্রমণ করে, মুশরিকদের দেশছাড়া করে। এদিকে মুমিনরাও বদরের যুদ্ধে মুশরিকদের দম্ভ মাটির সাথে মিশিয়ে দেয়। আর এই ঘটনা দুটোকে লক্ষ্য করেই এই সূরাটি নাজিল হয়। সম্মানিত উপস্থিতি, এই ছিল এই সূরাটির সারনজুল।